দেখো এই অঙ্কটা বলছে সাইন 24 ডিগ্রি, সাইন স্কোয়ার 66 ডিগ্রি, কস স্কোয়ার 24, কস স্কোয়ার 66। দেখো এই ধরনের টাইপ তো আমরা আসে পরীক্ষায় জানি। সেই ধরনের টাইপ কী করবো আমরা জানি a প্লাস বি ইজিক্যাল টু 0 কখন, যখন সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কস স্কোয়ার থিটার সমান হয়, রাইট? আমরা জানি। সো আমরা এখানে লিখতেই পারি, এটা দেখে এখানে আমরা লিখতেই পারি কি সাইন স্কোয়ার 24 ডিগ্রি লেখা আছে না, প্লাস সাইন স্কোয়ার 66 ডিগ্রি আছে লেখা। আচ্ছা নিচে আছে কি কস স্কোয়ার 24 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 66। ঠিক আছে, এবার আমরা না এখান থেকে এটা লিখতেই পারি যে এটাকে আমরা কস স্কোয়ারে ফেলে দিই। কস স্কোয়ারে ফেলে দিতে পারি। সেটা যদি কস স্কোয়ারে ফেলি তাহলে এটা কী হয়ে যাবে, কস স্কোয়ার 24 ডিগ্রি হয়ে যাবে, রাইট? কস 24 ডিগ্রি হয়ে যাবে, তাই না? কারণ আমি কি বললাম যে কস স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন স্কোয়ার কস স্কোয়ার হচ্ছে 24 ডিগ্রি হয়ে যাবে, সাইন স্কোয়ার 66 ডিগ্রির সমান। সেখানটায় চলে আসবে কি তাহলে, এই জায়গাটায় চলে আসবে কস স্কোয়ার 66। ওকে 66। এইবারে এই জায়গাটা আমরা কনভার্ট করে লিখতে পারি সাইন স্কোয়ার 24। ওকে সেম ফর্মুলা 24 ডিগ্রি লিখতে পারি। এবারে দেখো এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা কেটে যাবে, রাইট? সো 1 হয়ে যাবে। আর এইটা বাকি আছে, এটা দেখো সাইন স্কোয়ার 61, এই জায়গাটায় গুণ আছে না, এই জায়গাটায় গুণ আছে, ঠিক আছে, এই জায়গাটায় গুণ আছে। সো সাইনটাকে লিখতে পারি আমরা কস স্কোয়ার কি, সাইনটাকে লিখতে পারি কস স্কোয়ার 61, এইটা, ঠিক আছে। আর এদিকে কী আছে, এদিকে আছে এদিকে আছে কি ইন্টু কস 61, ঠিক আছে। আর এদিকে আছে কি সাইন স্কোয়ার 61। সো সাইন স্কোয়ার 61, এখানে প্লাস আছে না, হ্যাঁ প্লাস। ওকে এবার এই দুটো গুণ করলে কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, কী হয়ে যাবে কস স্কোয়ার 61 ডিগ্রি হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার 61। এবার এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে আমি যদি এটাকে সাইনে ফেলে দিই তাহলে কত হয়ে যাবে, এটা যদি সাইনে ফেলে দিই তাহলে 9 29 ডিগ্রি হয়ে যাবে সাইন, রাইট? সাইন 29 ডিগ্রি হয়ে যাবে। এইবারে সাইন 29 আর এই দুটো যোগফল কত হয়ে যায়, 90 ডিগ্রির যোগফল, সাইন 90 ডিগ্রির যোগফল হয়ে যায় 1। সো এটার ভ্যালু কত হয়ে যাবে 1, আর ওখানে কত ছিল, এখানে 1, সো 1 1 কত 2, 2 কোথায় আছে এই যে। ওকে